বললে ফিরোজ? শয়তান কালিখা আমার ফরমানকে অপমান করেছে। এত বড় শ্রদ্ধা সেই শয়তান কালিখা। আরো বলেছে কালিখা মরবে, তবু সে নবাবের বর্ষতা কিছুতেই স্বীকার করবে না পিতা। না, অসহ্য ফিরোজ, অসহ্য। আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি পারলে না সেই কাফেরটাকে গ্রেফতার করে নবাব দরবারে হাজির করতে? আমি তাই করতে চেয়েছিলাম পিতা। পারলে না কেন? কালিখার মায়ের জন্য। কালিখাকে হত্যা করতে উদ্যত বলে আমাদের অস্ত্রের মুখে সেই নারী ছুটে এসে বুক পেতে দাঁড়ায়। অসামান্য নারীর কাছে পরাজয় হয়ে ফিরে আসতে তোমার লজ্জা করলো না ফিরোজ? আমার শক্তিতে আমি পরাজিত হইনি পিতা, পরাজিত হয়েছি তার সন্তান যে নামের আকুলতায়। এর অর্থ? কালিখাকে হত্যা করতে উদ্যত হলে আমাদের অস্ত্রের সম্মুখে সেই নারী ছুটে এসে বুক পেতে দাঁড়ায়। সন্তানের জন্য নিজের জীবন দিতে বিন্দু মাত্র কুণ্ঠিত হয়নি। মা হয়ে নিজের হাতে সন্তানের বিচার করবে বলে কালিখার প্রাণ ভিক্ষা চায়। তাই মায়ের করুণ দৃশ্য সইতে না পেরে ক্ষোভে দুঃখে কালিখার প্রাসাদ ছেড়ে চলে এসেছি পিতা। পারবে না ফিরোজ, পারবে না। এই নারী পারবে না ওই শয়তানকে সাহায্য করতে। আমি জানি কালিখা প্রয়োজনে আর মায়ের বুকে অস্ত্র বসিয়ে দিতে সে দ্বিধা বোধ করবে না। তবু সে মায়ের নিতে বাক্য কিছুতেই সে পালন করবে। এও কি সম্ভব পিতা? অসম্ভবের কিছুই নেই ফিরোজ। কারণ ও যে মানুষ নয়, ও মানুষের শত্রু, সৃষ্টির আবর্জনা। সেই দুর্গন্ধময় আবর্জনাকেই সেই নারী কিছুতেই সরিয়ে দিতে পারবে না। তাই যদি হয় তাহলে আমাদের আর নীরব ভূমিকা পালন করা মোটেই উচিত হবে না। আপনি আদেশ দিন, আমরা আর বিলম্ব না করে অস্ত্রী সেই কাফেরের উপর ঝাঁপিয়ে পড়ে হিরণ্যপুরের সকল নির্যাতিত প্রজাদেরকে রক্ষা করতে শয়তান কালিখাকে হত্যা করে তার বুকের তাজা রক্ত এনে আপনার হাতে তুলে দেব। কি আছো? আমাকে বাঁচাও, বাঁচাও। আমি মানে সংসার ত্যাগী এক ভিখারিনী, ঠাকুরের নামে গান গেয়ে আমি ভিক্ষা করি। আমার অপরাধ ক্ষমা করবেন জাহাপনা। জানলে এই রাজ দরবারে এসে আপনার কাজের ব্যাঘাত ঘটাতাম না। তুমি আমার এখন হাসিরি দাও। বলো বলো কি হয়েছে তোমার? কে তোমাকে ধাওয়া করেছে? আমি সেই জানোয়ারকে প্রাসাদে ধরে এনে কঠোর বিচার করব। আমি ওকে চিনতে পারিনি জাহাপনা। দেখতে ঠিক দস্যুর মতো। হঠাৎ আমার পথ আগিয়ে দাঁড়ায়। আমি পালাতে চাইলে সেই শয়তান আমার সতীত্ব হরণ করতে চায়। এই বললে নারী, আমার রাজ্যের নারী উত্তর একটা শান্তিময় রাজ্যে পাপের বীজ বপন করতে চায়। আমি যাচ্ছি পিতা, যেমন করে হোক ওই লম্পটকে আমি খুঁজে ধরে এনে। দেখেছো যুবক? আমি এই নারীর আর্তনাদ শুনে ঘটনাস্থলে ছুটে এসে সেই শয়তানের বিরুদ্ধে অস্ত্র ধরি, কিন্তু আমার অস্ত্রের মুখে টিকে থাকতে না পারে হঠাৎ সেই দুর্বৃত্ত জানের মায়ে পালিয়ে যায়। রক্ত মাখার অন্ধকার। হ্যাঁ জাপানা, শয়তানের বিদায় বেলায় আমার তরবারির আঘাতে ছিন্ন করে এনেছি তার রক্ত মাখা অর্ধ পাঞ্জা। কোথায় সেই অর্ধ পাঞ্জা? এই নিন জাপানা। ওই কাটা হাতে নাম চিহ্নিত আংটিটা কেমন ঝলমল করে জ্বলছে। তাহলে কি সীমাশালার কালিখা আমাদের রাজ্যে অনধিকারে প্রবেশ করে নির্যাতন চালাচ্ছে? এই অপরাধ কিছুতেই ক্ষমার যোগ্য নয় পিতা। হাদির সার বিচার থেকে সে কিছুতেই রেহাই পাবে না। এই সিল্লাবাদে প্রবেশ করে শান্তিময় রাজ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে, আর আমার মাথায় কলঙ্কর বর্ষণা ঢেলে দিতে চাচ্ছে। যেমন করে হোক সেই শয়তানকেই আমার এই প্রাসাদে ধরে এনে তাকে হত্যা করে তার বুকের তাজা রক্তেই আমার প্রাসাদ খানা আমি দিয়ে দেবো। তাই হবে পিতা,
তাই হবে। আপনার দোয়া মাথায় নিয়ে আমি পুনরায় ছুটে যাবো ওই লিখার অনুসন্ধানে। সারা হিরণ্যপুর তন্ন তন্ন করে খুঁজে বের করবো তাকে, তারপর জানাবো তাকে আপনার আদেশ। যদি আপনার আদেশ মেনে নেয় তাহলে সত্যভাবে ফিরে আসবো আপনার নবাব দরবারে। আর যদি আপনার আদেশ এবং আমাকে অপমান করে তাহলে গ্রেফতার করে নিয়ে আসবো এই নবাব দরবারে। নবাব যুবক, বলো বলো তোমার কি নাম আর কিভাবে তোমার পরিচয়? পরিচয় দেওয়ার মতো কিছুই নেই জাহাপনা, তবে নাম আমার চিত্রসেন, ওই হিরণ্যপুরের সাধারণ একজন প্রজা। তবু তোমার সৎ সাহস আর শক্তির পরীক্ষা দেখে আজ সত্যি আমি মুগ্ধ হয়েছি। যে শক্তিশালী কোতোয়াল খার সম্মুখে দাঁড়িয়ে তলোয়ার নিয়ে দাঁড়াতে সাহস পেয়েছে, কোতোয়াল খার সম্মুখে তলোয়ার হাতে নিয়ে দাঁড়াতেই এতটুকু ভয়ের সঞ্চয় হলো না। অন্যায়ের প্রতিবাদ করতে এই চিত্রসেন কখনো পিছুপা হয় না। জাহাপনা, আমার একটি আর্জি। বলো মা। আমার মনে হয় বিদেশি শত্রু আপনার উপর যেভাবে উঠে পড়ে লেগেছে, যে কোনো সময় আপনার বিপদ হতে পারে। তাই সেই বিপদকে বুঝাইতে করতে হলে এই যুবকের মতো একটি দুঃসাহসী লোকের খুবই প্রয়োজন। তুমি ঠিকই বলেছো মা। আজ থেকে এই যুবককে নবাব আদিল শাহ তার ভালোবাসার শৃঙ্খলে বেঁধে নিল মা। এখন থেকে এই যুবকের হাতে তুলে দেবো আমার নবাব আদিল শাহ রক্ষার অস্ত্র। জাহাপনা, আমি এক সাধারণ মানুষ মাত্র। চিত্রসেন সাধারণ নও, তুমি অসাধারণ। জাহাপনা, আর গতি শক্তিকে কেউ রোধ করতে পারে না। এই কোতোয়াল খার রক্ত মাখা পাঞ্জা এনে যখন আমাকে উপহার দিয়েছ, আর পক্ষে কোনো কাজে অসম্ভব হতে পারে না। তাই তাই আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। আমি কি পারবো জাহাপনা আপনার তো এই মহান দায়িত্ব পালন করতে? হ্যাঁ পারবে। আর পারবে বলে আমি তোমার হাতে তুলে দিলাম এই সিমলাবাদের মান সম্মান রক্ষার অস্ত্র। আমি কি পারবো জাহাপনা আপনার তো এই মহান দায়িত্ব পালন করতে? পারবে বলে আমার হাতে তুলে দিলাম এই সিমলাবাদের মান আপনার দেওয়া এই সম্মানিত তরবারি হাতে নিয়ে আমি শপথ করিতেছি যে আপনার দেওয়া এই সম্মানিত তরবারির মর্যাদা রক্ষা করতে এই চিত্রসেন জান দেবে, তবু কোনোদিন মান দেবে না, মান দেবে না। বাজি আমাকে যেতে হবে জাহাপনা। কোথায় যাবে মা? কোথায় তোমার ঘর? ঘর? আমার কোনো ঘর নেই জাহাপনা, কিছুই নেই আমার। এই নয়, আমি সুখের